আজকে আপনাদেরকে এমন 4 রাকাত নামাজের কথা বলবো যে 4 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আপনি সেটাই পাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে যদি চান আপনার ভালোবাসার মানুষ হারিয়ে গেছে, সেটা যদি হালাল হতে হয় আপনি পেয়ে যাবেন। আপনার স্বামী পরকিয়া করতেছে, এটা বাদ হয়ে যাবে। আপনার অফিসে বেতন আসতেছে না, চাকরি হচ্ছে না, চাকরির সমস্যা বা রিজিকের সমস্যা বা ধার দেনা শোধ করতে পারতেছেন না, বা মানুষের কাছ থেকে সুদ নিয়ে সেই সুদের টাকা শোধ করতে পারতেছেন না। সুদ খাওয়া যদিও হারাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে তাওবা করতে হবে অবশ্যই। আপনি মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়েছেন, ঋণ শোধ করতে পারতেছেন না, ভালো চাকরি হচ্ছে না, বা আপনি যে কোনো ব্যবসায় লস খাচ্ছেন, এক কথায় এভরিথিং এভরিথিং যে কোনো বিষয় আপনার যদি না পান, এই 4 রাকাত নামাজ আপনি পড়বেন, আল্লাহর কাছে আপনি যা চাইবেন ইনশাআল্লাহ হালাল, ইউ শুড বি হালাল, আপনি হালাল যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। প্রিয় দিন ভাই বোনেরা, আমরা আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না দেখে আল্লাহ আমাদেরকে দেন না। আজকে আমাদের ঘরটা হয়ে গেছে হিন্দুদের ঘর, আমাদের মনটা হয়ে গেছে হিংসায় ভরা, আমাদের অন্তরটা কল হয়ে গেছে পাপে পাপারিচ, পাপে পার্চিত হয়ে গেছে, আমাদের অন্তরটা পাপ দিয়ে ভরে গেছে। আমরা তওবা করতে পারি না, আল্লাহর কাছে ছোট হইতে পারি না। আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, কিন্তু তার কাছে ছোট হয়ে চাইতে পারতেছেন না। মানে আপনার ভিতরে একটা দাম্ভিকতা, তাকব্বরি ঢুকে গেছে, রিয়া, অহংকার ঢুকে গেছে। যে সৃষ্টিকর্তা আপনাকে তৈয়ার করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার ইবাদত করার জন্য, আপনি সেই সৃষ্টিকর্তার ইবাদত তো দূরের কথা, আপনি তাকে ভুলে গিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, কেউ যদি পড়ে তাকেও দেখে আমরা ভ্যাঙ্গাই হেলা করি। এটা বাংলাদেশ, এখানে ভালো কিছু করতে গেলে আপনি কথা খাবেন, কটাক্ষ হবেন, আপনাকে সমালোচনা হবে, এটাই সত্য। কিন্তু সেই বলে আপনি আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে আরেকটা রাস্তা, হারাম রাস্তায় উপার্জন করবেন, এটা তো হয় না। তাই আমি আপনাদেরকে আজকে একটা আমল শিখিয়ে দিব। 4 রাকাত নামাজ কখন পড়বেন? 4 রাকাত নামাজের পর একটি দোয়া আছে, এই দোয়াটি পড়লে অবশ্যই অবশ্যই দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। দোয়াটি আমি শেষের দিকে স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে আমি আমলটি আপনাদেরকে শিখাই দিচ্ছি, এই নামাজকে অনেকে কুং ফায়াকুনের নামাজ বলে। তো কুং ফায়াকুনের তো কোনো নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুং ফায়াকুন, আল্লাহ তাআলা কোন বলতেই সেটা জিন্দা হয়ে যাবে, ফায়াকুন আবার শেষ হয়ে যাবে, কোন বলতে রেডি হয়ে যাবে, ফায়াকুন বলতে আবার খতম হয়ে যাবে। তো এইরকম একটা নামাজ, আমি পাওয়ারফুল নামাজ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই নামাজ এত সুন্দর, এই নামাজে যারা এই নামাজের আমল করেছে তারা আজ পর্যন্ত কিছু পায় নাই, এটা ভুল হবে। আপনারা দেখেন, আমি এই নামাজের মানে একটা ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। এই নামাজের ভিডিও দেখে একজন আমল করেছে, স্ক্রিনে দিয়ে দিছি, দেখেন একটা স্ক্রিনশট কমেন্ট করছে যে আমি আল্লাহ তাআলার কাছে এত কিছু চাইতাম আল্লাহ দিতেন, কিন্তু এই নামাজ পড়ে চাইছি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এতটা হিংসুক, এই যে একটা আমলের ভিডিও দেই, এইটাও মানুষ পুরোটা দেখে না। 39,000 সাবস্ক্রাইবার, 39,000 প্লাস সাবস্ক্রাইবার, সেখানে 500-600 মানুষ ভিডিও দেখে, বাকি সবাই শুধু সাবস্ক্রাইব করে রাখছে দরকারের জন্য, আমলের ভিডিওগুলো দেখে না। কেন ভাই? আমি কি আপনাকে গেলাই? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? বা আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? কেন ভিডিওগুলো দেখেন না? প্রিয় ভাই বোনেরা, যাই হোক, ভিডিও দেখলে আপনার ইচ্ছা, না দেখলে আরো ভালো। আমি আপনাদের ভিডিও দেখার উদ্দেশ্য মানে না, ভিউ কামানোর জন্য আমি উদ্দেশ্য বানাচ্ছি না, কিন্তু দেখার কথা এই জন্য বলতেছে, আপনি দেখে ফায়দা হাসিল করুন। আপনি কতদিন গুমরাহের জগতে থাকবেন, কতদিন অন্ধকারে থাকবেন? একটু আলোর রাস্তায় ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই দিবে। উদউনি আস্তাজিব লাকুম, আমরা আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই দিবেন। আল্লাহ নিজেই এই আয়াতে প্রতিজ্ঞা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। দেখেন আল্লাহ তাআলার কতগুলো নাম আছে, আর রাজ্জাক, আর রহিম, আর রহমান, ইয়াদুল জালালি ওয়াল ইকরাম, ইয়া ওয়াদুদু, ইয়া লতিফু। ঠিক আছে, এই সমস্ত কুদরতি নামে আল্লাহ তাআলা তার বরায়ত্ত পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কমেন্ট বক্সে কি একটা সুবহানাল্লাহ লেখা যায় না? একটা আলহামদুলিল্লাহ লেখা যায় না?
প্রিয় ভাই বোনেরা, আমি কোনো অ্যাডভাইস করতেছি না। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, যদি আপনার ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, এই আমলগুলো আপনাকে কখনো ঠকাবে না। ঠিক আছে, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার প্রথম মাকসাদ, প্রথম উদ্দেশ্য। আর ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শেষের লিয়াবুদুন, ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে পাঠানো হয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকে আমলটি অবশ্যই তাহাজ্জুদের সময় উঠে করব। তাহাজ্জুদের এখন আমরা জানবো এই আমলের নিয়মটা ভালো করে আপনারা জেনে নিন। দরকার হলে ভিডিওটি লিখে রাখুন বা আপনার সেভ করে রাখুন বা ডাউনলোড দিয়ে নেন। আপনারা আমলটি করবেন তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় উঠে মোস্তাহাব গোসল করবেন, ছেলে হোক আর মেয়ে হোক। মোস্তাহাব গোসল করার পরে ওযু করে সুন্দর করে ভালো কাপড় চোপড় পরবেন। আপনাকে যেমন একজন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার যদি আপনাকে বলে যে আপনি আসেন কালকে আপনার সঙ্গে দুপুরে আমি লাঞ্চ করব, আপনার যদি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি আপনাকে ইনভাইট করে, আপনি কি খারাপ কাপড় পরে তার কাছে যাবেন? ছেঁড়া কোনো কাপড় চোপড় পরে তার কাছে যাবেন না। অবশ্যই 7 দিন আগে থেকে আপনি প্রিপারেশন নেবেন, সুন্দর কাপড় চোপড় পরবেন, পরিপাটি হবেন, সেন্ট দিবেন, গায়ে আতর দিবেন, খুশবু দিবেন, ভালো জুতা পরবেন, ভালো জামা পরবেন অবশ্যই। তো প্রাইম মিনিস্টারেরও প্রাইম মিনিস্টার, ঠিক আছে, ইজ ইউর লর্ড, আমাদের আল্লাহ। আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন। তখন আপনি ভালো কাপড় চোপড় পরে, ন্যাচারাল ভালো সুগন্ধি আতর মেখে দাঁড়াবেন। অবশ্যই সুন্দর পরিপাটি কাপড় চোপড় আপনার যেটা আছে সেটা খেসে রাখবেন। সুন্দর একটি খুশবু ব্যবহার করলেন, জায়নামাজে একটু খুশবু মাখাইলেন। সুন্দর পরিপাটি হয়ে, ছেলেরা সুন্দর জিন্সের প্যান্ট ট্যান আবার পরে দাঁড়ায় না ভাই, সুন্দর ঢিলেঢালা কাপড় চোপড় পরে জায়নামাজটা বিছায়। যেহেতু আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেছেন, একজন প্রাইম মিনিস্টার দাওয়াত করলে আপনি যেভাবে যাবেন তার থেকে যত্ন হয়ে আপনাকে আল্লাহর কাছে ফেসটা দেখাইতে হবে, ঠিক আছে? সেইভাবে আপনি খুশু খুজুর সহিত নামাজ পড়বেন। এবং মেয়েরা, মা বোনেরা সুন্দর করে পর্দা পরবেন, বোরখা পরবেন, খুশু খুজুর সহিত নামাজ পড়বেন, ঠিক আছে? তো যাই হোক, এইভাবে আপনি নামাজে দাঁড়াবেন। নামাজ 4 রাকাত পড়বেন। কি কি সূরা দিয়ে পড়বেন সেটাও আমি বলতেছি। প্রথম রাকাতে সূরা ফিল পড়বেন, আলাম তারা কাইফাফা। দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়বেন, লিলা ফি কুরাইশ। তৃতীয় রাকাতে সূরা মাউন পড়বেন, আরো আইতাল্লাদি। চতুর্থ রাকাতে পড়বেন সূরা কাউসার। সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মাউন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে ইন্না আতাইনা অর্থাৎ সূরা কাউসার। এইভাবে আপনি নামাজের নিয়ত, যে কোনো নিয়তে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা আসবে এখান থেকে। নামাজের নিয়ত আপনাকে বলতে হবে না। আপনি যে নামাজের জন্য ওযু করতেছেন তখনই আল্লাহ তাআলা আপনার নিয়তটা দেখছেন। সুবহানাল্লাহ। দাঁড়ায় সুন্দর করে এইভাবে নিয়ম অনুযায়ী নামাজ শেষ করে আমি স্ক্রিনে দোয়াটা লিখে দিব, আপনারা এই দোয়াটি পড়বেন। অবশ্যই এই দোয়াটি পড়ার পরে কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আপনারা এই দোয়াটা এইভাবে পড়বেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বু কুল্লি শাইইন আনা শাহীদুন ইন্নাকা রব্বু ওয়াহদাকা লা শারীকা লাকা। আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বা কুল্লি শাইইন আনা শাহীদুন আন্না মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুকা ওয়া রাসূলুকা। আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বু কুল্লি শাইইন আনা শাহীদুন আন্নাল আনা শাহীদুন আন্নাল ইবাদু কুল্লাহুম ইখওয়াতুন। আল্লাহুম্মা রব্বানা ওয়া রব্বু কুল্লি শাইইন ইজআলনি মুখলিসাল লাকা ওয়া আহলি ফি কুল্লি শাইইন সাআতিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল জালালি ওয়াল ইকরাম ইসমা ওয়াস্তাজিব। আল্লাহু আকবার হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। এই দোয়াটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? দোয়াটা পড়ে নেওয়ার পরে আপনারা 3 বার ইস্তেগফার, 3 বার দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহর কাছে হাত উঠাবেন। উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ অবশ্যই আপনার কাছে দিবেন। আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব। ফেরাউন আল্লাহর কাছে চায়া যদি নিতে পারে, আপনি কেন নিতে পারবেন না? ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।